প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা এবছর 2023-24 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছ, তোমাদের এবিটে টেস্ট পেপার থেকে পেজ নাম্বার এসি 315 পেজ এবং 316 পেজ, এই পেজগুলোর এসিকিউ এবং এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করব। এটা আমার পার্ট 1 ভিডিও পলিটিক্যাল সায়েন্স এই বিষয়ের উপর বা রাষ্ট্রবিজ্ঞান এই বিষয়ের উপর। এখানে আমি এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করছি। এরপর আমি পার্ট 2 নিয়ে আসবো এই এসি 315 নম্বর পেজের উপর, ওখানে আমি এসিকিউ প্রশ্নগুলো আলোচনা করে দেব। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন কন্ডিশন ওপেন রাখবে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। ফার্স্ট প্রশ্ন দেখো, বাদুম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1955 সালে। অপশান তোমার সি হবে সঠিক উত্তর। তারপরে দেখো 2 দাগের প্রশ্ন, ওয়াশিং চুক্তি স্বাক্ষরিত হয় বা গঠিত হয় কার উদ্যোগে? এটা কিন্তু অনেক জায়গায় স্বাক্ষরিত হয় বলে দেয়া থাকে, এই জন্য বললাম সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে, ঠিক আছে। তারপর দেখো নেক্সট প্রশ্ন 3 দাগের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের অবসান হয় 1991 সালে হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে, পলিটিক্স অ্যামং নেশান গ্রন্থটি রচয়িতা মর্গ্যান মাউন। নেক্সট প্রশ্ন দেখো 5 দাগের প্রশ্ন, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? উত্তর হবে 1954 সালে। তারপর দেখো পরবর্তী প্রশ্ন, বর্তমানে সার্কের সদস্য সংখ্যা 8। তারপর দেখো নেক্সট প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা হলো 193। পরবর্তী 8 দাগের প্রশ্ন, বিশ্বের বৃহৎ বা সর্ববৃহৎ, আচ্ছা 8 দাগের প্রশ্ন দেখো, বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হলো সাধারণ সভা। 9 দাগের প্রশ্ন দেখো, ভোট প্রদানের ক্ষমতা আছে কেবলমাত্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। তারপরে দেখো 10 দাগের প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল 9 বছর। তারপরে দেখো 11 দাগের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি মুখ্য প্রবক্তা মন্তেস্কু হবে সঠিক উত্তর। 12 দাগের প্রশ্ন, এক পরিচালকের একটি উদাহরণ। আচ্ছা 12 দাগের প্রশ্ন দেখো, একক পরিচালকের একটি উদাহরণ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, একথা বলেছেন লর্ড অ্যাক্টন। নেক্সট প্রশ্ন দেখো, মন্ত্রিসভা আইনসভার কাছে দায়িত্বশীল থাকে। উত্তর হবে কি? এর কোনোটাই নয়, মানে এখানে যে 3টি অপশান দেওয়া রয়েছে সেগুলো কোনোটাই নয়, অর্থাৎ অপশান ডি হবে সঠিক উত্তর। তারপর দেখো নেক্সট প্রশ্ন, আইনসভার জননী বলা হয় ড্যাশ আইনসভাকে? ব্রিটেনের আইনসভাকে, ব্রিটেন হবে সঠিক উত্তর। বিচারপতির অস্তিত্ব ব্যতি রেখে সভ্য লোক, ঠিক আছে, রাষ্ট্রের কল্পনা করা যায় না, একথা বলেছেন গার্নার। নেক্সট প্রশ্ন, ভারতের বর্তমান রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু। নেক্সট প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা ছিলেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা ছিলেন কে? প্রধানমন্ত্রী। তারপর দেখো নেক্সট প্রশ্ন, আচ্ছা নেক্সট প্রশ্ন কিন্তু এদিকের পেজ দিয়ে রয়েছে, অর্থ বিল প্রথম উপস্থাপিত হয় লোকসভায়। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচিত মোট সদস্য হলো 294টি। ড্যাশ হলে ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা বিডিও হবে ড্যাশের ঘরে। পঞ্চায়েত রাজ ধারণার স্রষ্টা হলেন নেহেরু। নেক্সট প্রশ্ন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন মেয়র। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গ ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হলো ড্যাশ সালে? এখনও প্রতিষ্ঠিত হয়নি, উত্তর হবে। এই ছিল টোটাল তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো। এর পরবর্তী ক্লাসে আমি এসিকিউ প্রশ্নগুলো নিয়ে আসবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন কন্ডিশন ওপেন রাখবে।